হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক বইটির দশম শ্রেণীর তো চ্যাপ্টারটা আমাদের আজকে অধ্যায়টা আমাদের 25। চ্যাপ্টারটার নাম হচ্ছে উচ্চতা ও দূরত্ব ত্রিকোণমিতির। তো 326 পেজের আজকে অঙ্কগুলো আমরা করব। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আমাদের এক নম্বরটা 25-এর কোশ্চেন দেখি 25। তো এক নম্বরটা আমাদের বলছে যে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলের সঙ্গে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগে উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, তাহলে গাছটির উচ্চতা হিসাব করি লিখি বা নির্ণয় করি। তাহলে এটা আমাদের একটা নারকেল গাছ ধরো, সাপোজ মেনে নাও তোমরা, হ্যাঁ। তাহলে এবার গোড়া, এটা নারকেল গাছের গোড়া থেকে আমাদের 20 মিটার দূরে আমার উন্নতি কোণটা হয়েছে আমাদের কত ডিগ্রি? 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইখানটার নাম দাও এ বি সি। এবার 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতির কোণ, একটা বিন্দুর সাপেক্ষে উন্নতির কোণটা আমাদের কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে বলছে গাছটির উচ্চতা নির্ণয় করে। তাহলে গাছটির উচ্চতা আমাদের এবিটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ধরি গাছটির উচ্চতা এবি সমান ভাট, গাছটির উচ্চতা এবি সমান 9, ঠিক আছে। গাছটির উচ্চতা এবি আমরা ধরেছি 9, বের করতে বলছে। তাহলে এবার বিন্দুটির সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ, বিন্দুটি থেকে গাছটির দূরত্ব, এটা আমাদের গাছটির গোড়া আর এটা আমার বিন্দু। তাহলে গাছটির গোড়া থেকে বিন্দুর দূরত্ব আমার কি হবে? দূরত্বটা বিসি সমান কত মিটার বলছে? 20 মিটার হলো। আবার কি বলছে? বিন্দুর সাপেক্ষে গাছের অগ্রভাগের উন্নতি কোণ কত ডিগ্রি বলছে? বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ কত বলছে? আমাদের বলেছে 60 ডিগ্রি। তাহলে গাছটির উচ্চতা কত হবে হিসাব করে লিখি। তাহলে এখন আমরা কি করব? যে গাছটা উচ্চতা কি? এবি, কোনটা মানটা দেওয়া আছে? বিসির মান দেওয়া আছে, তাহলে বিসি লিখব, বিসি। তাহলে কি হবে? ট্যান কত ডিগ্রি সাপেক্ষে থিটাটা আমার কোনটা কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি হলো। এবার দেখো, এটা আমাদের গাছটা তো এবার ত্রিভুজের মতো হয়ে গেল। এটা আমাদের এবি গাছ, নারকেল গাছ, সি একটা বিন্দু, মানে এখান থেকে একটা ডিস্টেন্সে বিন্দুটা দূরত্ব বলছে 20 মিটার বলে দিয়েছে। তাহলে এবির গাছের উচ্চতা কত হবে হিসাব করে লিখি। তাহলে এবি গাছ, এটা আমাদের কি? গাছটা খারাপভাবে আছে, মানে লম্ব, আর এটা আমাদের ভূমিটার সঙ্গে আছে। তাহলে এটা আমাদের বিসিটা আমাদের কি? ভূমি, আর এ সিটা আমাদের কি? অতিভুজ বলা হয়। আর কোণটা আমাদের কত? 60 ডিগ্রি বলা হচ্ছে। তাহলে বা এ বিসিটার মান আমাদের 20, আর ট্যান 60 ডিগ্রি মান আমাদের √3, তাই না রে? ট্যান 60 ডিগ্রি মান কত আমাদের? √3, শুধু অনলি ফর √3 হলো। তাহলে অতএব এবির মান কত হবে? 2√3 মিটার, গুণ হয়ে গেল। তাহলে উত্তর লিখতে হবে গাছটির উচ্চতাটা হলো, গাছটির উচ্চতা 2√3 মিটার। এটাই আমাদের অ্যান্সার। আমাদের 2 নম্বরটা বলছে যে সূর্যের উন্নতি কোণ 30, যখন 30 ডিগ্রি তখন স্তম্ভে ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়।
ছায়াটার দৈর্ঘ্য 9 মিটার, স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি। এইখানটায় আমাদের একটা স্তম্ভ দাঁড়ায় আছে, হ্যাঁ, স্তম্ভটা ভালো করে আঁকাই আমি, একটা স্তম্ভ। তখন ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের, এটা আমাদের ছায়া, এখানে সূর্যটা পড়তেছে, তাহলে কত মিটার 30 ডিগ্রি কোণ করে, এটা এ, এটা আমার বি, এটা সি। 9 মিটার হয় ছায়ার দৈর্ঘ্য, আমাদের কত মিটার হয়? 9 মিটার হয়, 9 মিটার হয়। তাহলে এ বি স্তম্ভের দৈর্ঘ্য কত? একটা সূর্য থেকে স্তম্ভটির ছায়াটার দৈর্ঘ্য পড়তেছে, মানে দূরত্ব কয় মিটার হয়, ছায়ার দৈর্ঘ্যটা মানে সরে যাচ্ছে আর কি, এখান থেকে সরে যাচ্ছে, সরে কয় মিটার যাচ্ছে? 9 মিটার সরে যাচ্ছে। তাহলে স্তম্ভটির দৈর্ঘ্যটা আমাদের হিসাব করে লিখি, ঠিক আছে? তাহলে ধরি স্তম্ভটির উচ্চতা এ বি আমাদের হোয়াট নাই, ছায়ার দৈর্ঘ্য বিসি আমাদের কয় মিটার? 9 মিটার হবে। এবার সূর্যের উন্নতিকোণ কত ডিগ্রি বলে দেওয়া আছে? সূর্যের উন্নতিকোণ আমাদের বলা আছে 30 ডিগ্রি। তাহলে এখন এ বি আর বি সি চাই আমার, তাহলে 30 ডিগ্রি। এ বির মান চাই, বিসির মান দেওয়া আছে, আমার কত ডিগ্রি সাপেক্ষে বলতেছি? আমাদের 30 ডিগ্রি। এ বিটা আগে লিখছি, লম্বটা আগে লিখছি, বিসিটা ভূমি, আমাদের বিসিটা পরে লিখছি, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে কী হয়? 10 কত ডিগ্রি সাপেক্ষে বলছি? 30 ডিগ্রি সাপেক্ষে। তাহলে এবার এ বি আমাদের কত নাই, বিসি আমাদের কত? 9 মিটার, আর 30 ডিগ্রি মান 1/√3, ঠিক আছে? বা এ বি সমান 9/√3 মিটার, বা এ বি 9 ইন্টু, এটাকে করণীয় নির্দেশক করলাম, এটাকে বলা হয় করণীয় নির্দেশক। নিচে যেটা √3 থাকবে সেটা দিয়ে উপর নিচে গুণ করবো আবার, ঠিক আছে? এটাকে বলা হয় করণীয় নির্দেশক। বা এ বি তাই করলাম এখানটায় 9√3, এই √3 দুটা √3 জন্য কী বার হবে? একটা 3 বার হবে শুধু, তাহলে 3, এ কাটাকাটি করলাম 3 মিটার, তাহলে এ বি 3√3 মিটার। তাহলে বলতেছে স্তম্ভটির উচ্চতা কত হবে? উত্তর লেখো, স্তম্ভটির উচ্চতা 3√3 মিটার হবে। আমাদের 3 নম্বরে রয়েছে যে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে, হ্যাঁ। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে হবে হিসাব করে লিখি। তাহলে এটা আমাদের অনুভূমিক, এখানে আমি দাঁড়াচ্ছি, আমি যখন ঘুড়ি ওড়াই তো যখন লাটাটায় ধরে থাকি তখন সুতাটা একদম তির্যকভাবে উঠতে থাকে, এইভাবে উঠতে থাকে। তো এটা আমরা মাঠ থেকে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি ঘুড়িটা কত দিয়ে উঁচুতে আছে জানি না, তো এখান থেকে ও উড়াচ্ছে, এইখান থেকে উড়াচ্ছে ও, ঠিক আছে? এটা হচ্ছে সুতাটা কত বলছে? এত মিটার লম্বা সুতোটা আমাদের বলছে 150 মিটার। আবার মাটির সঙ্গে ও কত ডিগ্রি কোণ করছে? 60 ডিগ্রি কোণ করতেছে, 60 ডিগ্রি। তাহলে এ বি সি। তাহলে ঘড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি। তাহলে মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি।
তাহলে ধরি ঘড়িটির উচ্চতা এবি নাই হোয়াট। এবার সুতোর দৈর্ঘ্যটা আমাদের কি বলছে, এসিটা কত বলছে, এসিটা আমাদের বলছে হচ্ছে 150 মিটার হলো। এবার আমাদের কি বলতেছে, ঘড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, তাহলে ঘড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উড়ে, তাহলে কত ডিগ্রি কোণ করে উড়ে, 60 ডিগ্রি। আমি সব এখান থেকে পাচ্ছি, কোথাও বেশি লিখতে যাইনি, আমরা তো ঘড়ি সবাই উড়াই, তাই না? তাহলে এবার এখন কি করতে হবে, আমার কার মান বের করতে হবে, এবির মান বের করতে হবে, এবি, ঠিক আছে? তাহলে কার মান দেওয়া আছে, এসির মান দেওয়া আছে, তাহলে কি হবে, এটা আমাদের লম্ব বাই এটা কি হবে, অতিভুজ। তাহলে কি হয়, লম্ব বাই অতিভুজ কী হয়, সাইন। তাহলে সাইনের মান আমাদের কত ডিগ্রি, কোনটা কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি, ঠিক আছে? বা এবি জানি না, এসির মান আমাদের কত, 150, সাইন 60 ডিগ্রির মান কত আমাদের, √3/2, তাহলে √3/2 হলো। এখানটায় যদি কাটে আমি তাহলে 75 পেলাম, এখানটায় এক কোণাকুণি গুণ করলে এবি 75/√3, তাহলে কত হলো, মিটার এককটা আছে, তাহলে মিটার। তাহলে উত্তর লেখো, ঘড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে, ঘড়িটি মাঠ থেকে এত মিটার উঁচুতে রয়েছে, এটাই আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। আজ এই পর্যন্ত থাক, পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ।